উজানের ঢল ও ভারী বৃষ্টিতে হাওরে বাড়ছে পানি। কৃষকের চোখের সামনেই তলিয়েছে জমির ধান। পানির চাপে দুটি বাঁধ ভেঙে ফসলহানির ঘটনা ঘটেছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব সুনামগঞ্জে বোরহান উদ্দিনের কাছে। আমি এখন আছি খরচার হাওরের বিশম্বরপুর উপজেলায়। বিশম্বরপুর উপজেলায় একটি স্থায়ী বাঁধ আছে, যে বাঁধটি দুটি লিক হয়ে গেছে। লিক হয়ে বাঁধে ফাটল দেখা দিয়েছে। এই বাঁধটা যদি ফেটে যায়, বিশম্বরপুর খরচার হাওরে হাজার হাজার একর জমি তলিয়ে যাবে। যেমনটা দুপুরে জানিয়েছিলাম, এই মধ্যনগর উপজেলায় দুইটি বাঁধ ভেঙে হাজার হাজার একর জমি নষ্ট হয়েছে এবং কৃষকরা ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে। সুনামগঞ্জ কয়েকদিন ধরে আপনার বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে কাঁচা পাকা ধান কেটে নেওয়ার চেষ্টা করছেন এবং কিছু কিছু কৃষক এই নৌকায় করে ডুবে ডুবে ধান কেটেছেন। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এবং কৃষকদের সাথে কথা বলে যেটা জানতে পারছি, সুনামগঞ্জে গত কয়েকদিনে বৃষ্টিপাতে আপনার এই ধান মারাই এবং ধান শুকানোর এই অবস্থা নাই। এই অবস্থা থেকে উত্তরণের জন্য যদি আপনার খোলা এবং জাঙ্গালের রাস্তা যদি তৈরি করা হয়, সুনামগঞ্জের হাওরগুলোর অবস্থা উন্নতি হবে। এবং সুনামগঞ্জের ম্যাক্সিমাম হাওরে যেমন 12টি উপজেলায় ধানের শুকানোর কোনো ব্যবস্থা নেই এবং ধান যদি শুকাতে না পারে ধানগুলো নষ্ট হয়ে যাবে এবং গরুর খাদ্য ছাড়া অন্য কোনো উপায়ও হবে না এবং ধানের সাথে সাথে খেরগুলোও নষ্ট হয়ে যাচ্ছে।